স্কুলের স্পোর্টস এবং অন্যান্য কাজ সেরে যখন রাত্রিরে ফিরলাম, তখন শরীর একেবারে ক্লান্ত এবং রাত্রিরও হয়েছে অনেকটা, আর প্রচণ্ড খিদে পেয়েছে, সারাদিন ভাত খাইনি। তাই কী করবো বুঝে না পেরে শেষ পর্যন্ত ভালো রকম সেদ্ধ ভাত কিছু বানাই। তার জন্য জল গরম করে এর মধ্যে আমি শিম, আলু এবং কুমড়ো ভাতে দিলাম। ভাত যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি দুটো টুকরো এখানে বেগুন কেটে নিলাম। বেগুনটাকে নুন, হলুদ এবং আমি শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম। এরমভাবে বেগুন ভাজা করলে কিন্তু বেশ ভালো লাগে এবং এটা কড়া কড়া করে ভাজলে আর গরম গরম খেতে দারুণ লাগে। আমি এইভাবেই ভাজি। এদিকে ভাত ফুটে এসেছে। এবার একটা কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে তার মধ্যে এক মুঠো মতো মুসুরির ডাল, একটু নুন এবং একটু হলুদ দিয়ে এটাকে ধীরে ধীরে সেদ্ধ করে নিলাম শুকনো করে। তারপর আমি এবার কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। এবার বেগুনগুলো ওই তেলেই ভেজে নেব, বেশ মিডিয়াম আছে ভালো মতো করে ভেজে। এবার ডালটাকে আমি সুন্দর করে মেখে নেব। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দেবো এবং কাঁচা সরষের তেল দিয়ে, আগে যেহেতু নুন দিয়ে রেখেছিলাম তাই এখানে নুন সেভাবে আর দেবো না, অল্প একটু নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার একটা প্লেটে একটু নুন নিয়েছি, শুকনো লঙ্কাটাকে ভালো করে নুনের মধ্যে ঘষে নিয়েছি। তারপর এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ, ধনেপাতা কুচি এবং কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে আমি যেগুলো ভাতে দিয়েছিলাম সেগুলোকে মেখে নিলাম। বেশ ভালো মতো ভর্তা মাখা হয়ে গেলো, নুন দেখে আর একটু নুন দিয়ে দিলাম। এবার আমার খাওয়ার পালা। ভাত নিয়ে নিলাম, ভাত নিয়ে তার মধ্যে বেগুন ভাজা দুটো নিলাম আর এই ভর্তা এবং তার সঙ্গে আমার মসুরের ডাল মাখা। ব্যাস, কী যে অপূর্ব লাগছিল সারাদিন পরে, কি বলবো। আপনারা একবার করে দেখতে পারেন। ধন্যবাদ।